আপা পালানোর 1 বছর। আপা ফিরে আসুক, ফিরে আসলে আপার বাকিটুকু আমরা দেখে নেব নতুন করে। ফিরে আসুক, তাকে ফাঁসির মঞ্চে ঝুলানো যাবে। 1 বছর স্বৈরাচার মুক্ত বাংলাদেশ এবং সংস্কার, নতুন সংস্কারের বাংলাদেশ। আমরা বন্ধুরা মিলে এসেছি, কয়েকজন, আমরা 6 জন বন্ধু আছি এখানে, 6 জন বন্ধু মিলে গেছি। তিতুমির কলেজের ছাত্র, তিতুমির কলেজ থেকে এসেছি। একই কথা এটা মনে করাই দিলাম যে স্বৈরাচার কখনো বাংলাদেশে টিকতে পারবে না, এবং ঠিক একইভাবে আমরা স্বৈরাচারকে মুক্ত করব এবং একইভাবে কেক উদযাপন করব। সময় জুলাইকে কেন্দ্র করে বিভিন্নভাবে সহিংসতার চেষ্টা করছে। আমি তাদেরকে বলতে চাই এটাই যে অতীতেও এরকম হয়েছে। ষড়যন্ত্র সবসময় হয়, কিন্তু সত্য সবসময় উন্মোচিত হয়। আমরা সবসময় সত্যের পথে থাকবো, সত্যই সবসময় জনগণের সামনে উত্থাপিত হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সরকার আমরা চাই সবসময় যে কখনো বিগত সরকারের মতো আমাদেরকে এরকম করে খাঁচার মধ্যে বন্দি করে রাখবে না, স্বৈরাচারের মতো করে আমাদেরকে রাখবে না। আমরা এটাই চাই। পিআর পদ্ধতিতে নির্বাচন হয় এবং যদি ভালো মনে হয় তাহলে সেটাই হবে। নীতি নির্ধারক যারা আছেন তারা যদি সেটা ভালো মনে করেন, আমরা তো আর নীতি নির্ধারণ করতে পারি না। আমরা জনগণের সামনে যারা আমাদের মধ্যে যারা আছে তারা সবাই আমরা সনদগুলো আমরা সবসময় এখনো এখনো দেখিনি, তাই আমরা এখনো বলতে পারছি না সঠিকভাবে। 16 বছর যাবত আমরা যে স্বৈরাচারের অধীনে ছিলাম, সেই স্বৈরাচার থেকে মুক্ত হওয়ার একটা আনন্দ, মানুষ যে খাঁচার মধ্যে যেরকম পাখি বন্দির একটু রাখলে যে স্বাধীনতা পায় না, সেরকম আমরাও এরকম স্বাধীনহীন ছিলাম। এখন আমরা স্বাধীনভাবে মুক্তভাবে আমাদের মত প্রকাশ করতে পারছি। সেই হিসাবে আমরা আমাদের যেই আনন্দটা, এই আনন্দটা প্রকাশ করার জন্য আমরা বন্ধুরা মিলে